হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ব্লগ সাইটে অ্যামাজন অ্যাফিলিয়েটের নেটিভ অ্যাড ব্যবহার করতে পারি। এই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো তার আগে বলে রাখি, আমাদের যেই দুইটা কোর্স রয়েছে আপনারা জানেন, আমাদের দুইটা প্রিমিয়াম কোর্স, একটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দুইটা কোর্স আমাদের রয়েছে। সো যারা যারা করতে ইন্টারেস্টেড এই দুইটা কোর্স, তাদের জন্য একটি বিশেষ অফার আমার এই গত আগামী 3 দিন ধরে একটা বিশেষ অফার যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড কোর্সে আমরা 500 টাকা ডিসকাউন্ট দিয়েছি এবং আমাদের এসইও কোর্সে আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছি। অর্থাৎ আপনারা দুইটা কোর্সে একটা চমৎকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র আগামী 3 দিনের জন্য আমাদের এই অফারটা থাকবে। তো যারা করতে ইন্টারেস্টেড বা যারা করার ইচ্ছা যাদের রয়েছে, তাদেরকে বলবো এই সুযোগটা কাজে লাগানোর জন্য। তো এবার আসা যাক, আমাদের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটেড নেটিভ অ্যাডস। তো প্রথমে বলে রাখি, আপনার ওয়েবসাইটে যদি কোনো ট্রাফিক না থাকে, আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটের জন্য অ্যাপ্লাই করেন না, কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে একটা নির্দিষ্ট ট্রাফিক না থাকলে আপনার সেই ট্রাফিকগুলো কনভার্ট হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। আর ব্লগ সাইটে এই জন্য বলছি যে ব্লগ সাইটে তো অ্যাকচুয়ালি আপনি একটা নির্দিষ্ট টপিকের উপর লিখবেন, ওটা তো আপনার নিশ সাইট না। হ্যাঁ, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের নিশ সাইটে আপনি প্রথম অবস্থা থেকে একটু কিছু পরিমাণ ট্রাফিক যখন আসা শুরু হবে, তখন থেকে আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ব্লগ সাইট হয়ে থাকে, অর্থাৎ আমার যেই redoankawsar.com, এটা হচ্ছে একটা ব্লগ সাইট, কিন্তু এই সাইটটাও কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য অ্যাপ্রুভ একটা সাইট, ঠিক আছে। তো আমি কখনো এটাতে নেটিভ অ্যাডস ব্যবহার করিনি, বাট আপনাদের টিউটোরিয়াল পারপাসে দেখানোর জন্য আমি নেটিভ অ্যাডস এখানে লাগিয়েছি। দেখেন, এই যে শপ রিলেটেড প্রোডাক্ট, আমাদের এই ব্লগ সাইটে যত ইউজার আসছে, তারা যেই বিষয়গুলোর প্রতি ইন্টারেস্ট রাখে, ইলেকট্রনিক্স বা গ্যাজেট রিলেটেড প্রোডাক্টগুলোর প্রতি তারা যে ইন্টারেস্ট রাখে, বা বিভিন্ন সফটওয়্যার, অ্যান্টিভাইরাস, এই টাইপের যেই অ্যাডগুলো রয়েছে, তাদের ইন্টারেস্টের উপর ভিত্তি করে এই অ্যাডগুলো আমি আমার ব্লগের ভিতরে দেখাবো। তো এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, এটা দেখানোর জন্য আপনি সবসময় যেটা করবেন, গুগল অ্যানালাইটিক্স চেক করবেন। কারণ আপনার ওয়েবসাইটের ট্রাফিকটা মনিটরিং করার জন্য কিন্তু গুগল অ্যানালাইটিক্স থেকে ফ্রি সলিউশন আর নেই। আপনি গুগল অ্যানালাইটিকে দেখতে পারবেন যে লাস্ট 30 ডেজে আপনার ওয়েবসাইটে কেমন ডাটা বা কেমন ট্রাফিক এসেছে, বা লাস্ট 7 ডেজে আপনার ওয়েবসাইটে কেমন ট্রাফিক এসেছে। হ্যাঁ, এটা চেক করে যখন দেখবেন যে না, একটা ভালো পরিমাণ ট্রাফিক প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট ভিজিট করছে, তারা ইউনাইটেড স্টেট বা ইউকে, আপনার টার্গেটেড কান্ট্রি থেকে, তাহলেই কেবল আপনি কি করতে পারেন, নেটিভ অ্যাডস গুলো আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। আপনি গুগল অ্যাডসেন্সও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি আপনি নেটিভ অ্যাডসও ব্যবহার করতে পারেন। আমার অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আমার গুগল অ্যাডসেন্সও চলছে, অ্যাফিলিয়েট প্রোডাক্টও চলছে, অ্যামাজনের নেটিভ অ্যাডসও চলছে, এবং অ্যামাজন যেই প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টের রিভিউ রয়েছে। তো যাই হোক, তো এখন আমরা চলে যাব সরাসরি অ্যামাজন যে অ্যাসোসিয়েটেড যে আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে। আমরা এখান থেকে চলে যাব হচ্ছে সাইট স্ট্রিপ থেকে আমরা চলে যাব কোথায়, প্রোডাক্ট লিঙ্কিং একটা অপশন রয়েছে এখানে। দেখেন, এই যে প্রোডাক্ট লিঙ্কিং এর ভিতর আমরা ডিরেক্ট প্রোডাক্ট লিঙ্ক করতে পারবো, ব্যানার তৈরি করতে পারবো, নেটিভ বা শপিং অ্যাডস তৈরি করতে পারবো, মোবাইল হোভার অ্যাড তৈরি করতে পারবো, লিঙ্ক করতে পারবো এনি পেজকে। তো এখানে আমি যেটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে নেটিভ অ্যাডস, অর্থাৎ এই ধরনের অ্যাড আমরা কিভাবে তৈরি করতে পারি। খুব সহজ, এটার জন্য আমাদের কিছুই করতে হবে না। আমাদের আগের যদি কোনো সেভ করা যদি কোনো অ্যাডস থাকে সরাসরি সেটা আমরা ব্যবহার করতে পারবো। যদি সেভ করা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। তো আমরা কি করছি, অ্যাড ক্রিয়েট করছি। তো রিকমেন্ডেশন অ্যাডসে যদি আমরা ক্লিক করি, তাহলে অ্যামাজন যেটা করবে সেটা হচ্ছে আমাদেরকে এই নেটিভ অ্যাডসটা তৈরি করার জন্য আমাদের যে পেজ রয়েছে সেই ক্রিয়েট পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর দেখেন আপনাকে এখানে কি দিচ্ছে, এই যে দেখেন শপ রিলেটেড প্রোডাক্ট, একটা কি নির্দিষ্ট একটা ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে কি করছি, এই যে এইখানে যেহেতু এটা নেটিভ অ্যাডস, তো আপনি কি করতে পারেন, আপনার যদি মাল্টিপল ওয়েবসাইট, অর্থাৎ 4-5টা ওয়েবসাইট যদি আপনার কি করা থাকে, অ্যামাজন অ্যাসোসিয়েটের জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বা সেগুলো যদি অ্যাপ্রুভাল অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা করতে পারেন। তো এখানে কি করতে পারেন, অ্যাড নেম, ইউর অ্যাড নেম, এটা আপনি এখানে একটা অ্যাড দিলেন। কারণ আমি এখানে এটা ইউজ করছি হচ্ছে কি আমার নেটিভ শপিং অ্যাডস, এবং এটা আমি আমার redoankawsar.com যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটের জন্য আমি ব্যবহার করছি। বা এখানে তো হাইপেন ইউজ করা যাবে না, আমি এখানে এটা দিতে পারি হচ্ছে ফর আর হ্যাঁ Redoan Kawsar ওয়েবসাইট, বা বোঝার জন্য। হ্যাঁ, অথবা আপনি এটা আরো সংক্ষেপে দিতে পারেন হচ্ছে কি নেটিভ শপিং অ্যাড, তাহলে কি দিতে পারেন, NSA নেটিভ শপিং অ্যাড আর কে, অর্থাৎ আমি এটা সিম্পল ভাবে জাস্ট বোঝার জন্য দিলাম কি এটা হচ্ছে নেটিভ শপিং অ্যাড এবং এটা কি Redoan Kawsar ওয়েবসাইটের জন্য। দেন আপনি কি করতে পারেন, এখানে ট্র্যাকিং আইডিটা আমি হাইড করে রাখছি, কারণ এটা ইম্পর্টেন্ট একটা সিকিউরিটি ইস্যুর জন্য আমি ট্র্যাকিং আইডি হাইড করে রেখেছি। এবার দেখেন এখানে লিস্ট আকারে আপনি দেখতে পারেন, স্ট্রিপ আকারে দেখতে পারেন, হ্যাঁ এরকম আসতে পারে, অথবা গ্রিড আকারে দেখতে পারেন। তো গ্রিডটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তো আমি গ্রিডটা দিচ্ছি এখানে। আপনারা চাইলে স্ট্রিপ বা অন্য যেগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে দেখতে পারেন যে কিরকম। তো গ্রিড আকার থাকছে।
তো গ্রিড আকারে থাকার পরে এখানে দেখেন আপনাকে বলছে যে অ্যাভেলেবেল যে ক্যাটাগরি যেগুলো রয়েছে, হ্যাঁ এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি সেই ক্যাটাগরিগুলো এখানে সিলেক্ট করেন যে আপনার ওয়েবসাইট কোন ক্যাটাগরির। তো আমি ডেফিনেটলি ব্লগ সাইটে যেহেতু ব্যবহার করবো, আমার কোনো নিশ সাইট না, সেখানে আমি বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টের মার্কেটিং করছি। তো আমি সেটা সুবিধার জন্য আমি কি করছি, আমি ডিজিটাল প্রোডাক্টের সাথে রিলেভেন্ট যে সকল ক্যাটাগরি রয়েছে, লাইক এখানে রয়েছে আমি যদি সেল ফোন বা অ্যাক্সেসরিজটা আমি ইউজ করতে পারি, কম্পিউটার ট্যাবলেট এটা দিতে পারি, আমি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট হোম অডিও এটা দিতে পারি। যদি স্পেসিফিক আপনার যদি নিশ সাইট থাকে, যেমন হেলথ রিলেটেড নিশ সাইট রয়েছে, তো সরাসরি ডিরেক্টলি আপনি কি করেন বিউটি বা গ্রুমিং বা বেবি নার্সারি যেই রিলেটেড আপনার যদি ওয়েবসাইট যদি সেরকম নিশ লেভেল থেকে থাকে, ধরো আপনার বেবি রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে, সেক্ষেত্রে শুধু একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, বা বিউটি গ্রুমিং রিলেটেড রয়েছে সেক্ষেত্রে একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, বা আপনার যদি নিশ রিলেটেড যদি স্পেসিফিক যদি আপনি কোনো কি পান ক্যাটাগরি পান সেটা আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে 3-4টা ক্যাটাগরি দিচ্ছি, কারণ আমাদেরটা হচ্ছে ব্লগ সাইট, আমরা ইউজারের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমাদের কি হবে অ্যাডগুলো আসবে। দেন এখানে সফটওয়্যার আমরা দিতে পারি, আমরা 4-5টা ক্যাটাগরি দিলাম, এবং প্রত্যেকটা ক্যাটাগরি এই যে দেখেন সেলফোন অ্যাক্সেসরিজ এগুলো কিন্তু নিচে আবার কি আসছে, নাম আসছে। তো আমরা এই ক্যাটাগরির কিওয়ার্ডগুলোকে কপি করে নিয়ে আমরা কি করব, এই যে দেখেন সার্চ কিওয়ার্ড নো ফলব্যাক দুইটা রয়েছে, তো আমরা কি করছি এখানে সার্চ কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। দেখাতে যাচ্ছিলাম অ্যাডভান্স ফিল্টারটা দেখাতে যাচ্ছিলাম, এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, সেটা হচ্ছে শো ইন্টারেস্টেড বেসিক অ্যাডস। এখানে যদি আপনি ইয়েস দিয়ে রাখেন তাহলে যেটা হবে, ধরা যাক আমার এই ওয়েবসাইটে যে কোনো একজন ইউজার এসে কোনো কিছু সার্চ করলো, হ্যাঁ তার এই বিষয়টার প্রতি ইন্টারেস্ট রয়েছে, সে কোনো কিছু লিখে সার্চ করলো এই সার্চ বারে, অথবা সে কি করলো একটা নির্দিষ্ট স্পেসিফিক ক্যাটাগরিতে গেল বা একটা আর্টিকেলে গেল, তাহলে তার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আমার সেই আর্টিকেলের উপরে করে কি করবে গুগল কি করবে, তাকে সেই রিলেটেড কি করবে অ্যাডগুলো নেটিভ অ্যাডসগুলো দেখানোর চেষ্টা করবে, মানে তার যেটার উপরে ইন্টারেস্ট রয়েছে সেই রিলেটেড প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করবে। তো এটা একটা চমৎকার বিষয়। তো এটা আপনারা ইয়েস দিয়ে রাখবেন, নো দিয়ে রাখলে কিন্তু সে তার মতো দেখাবে, আর ইয়েস দিয়ে রাখলে তার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে দেখাবে। রেসপন্সিভ দিয়ে রাখবেন, আপনি আবার কাস্টম সাইজ এখানে তৈরি করতে পারেন, আবার রেসপন্সিভও দিতে পারেন। তো রেসপন্সিভটা হচ্ছে বেস্ট। দেন আপডেট দিলে আপনার এই একটা কি হলো, মানে আপডেট হলো। এখন আপনি চাইলে এটা ভিউ করতে পারেন, ঠিক আছে। ওকে, এই যে দেখেন ফার্স্টে আমরা যে অ্যাডটা তৈরি করেছিলাম, এই অ্যাডটা আমরা কি করব, এই যে গেট কোডে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমাদের যে কোডটা রয়েছে সেই কোডটা আমরা পেয়ে যাব, সেটা আমরা হাইলাইট করে দিলে আমাদের এটা কপি হয়ে যাবে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই জায়গায় আমরা আমাদের যেই এই নেটিভ অ্যাডটা সেটা প্লেসমেন্ট করতে চাই, সেটা আমরা সেই জায়গায় প্লেসমেন্ট করে দেবো। এটা আপনি হেডারে ব্যবহার করতে পারেন, হেডারে না অ্যাকচুয়ালি, এগুলো এই ধরনের অ্যাডগুলো ব্যবহার ম্যাক্সিমাম হয় হচ্ছে আর্টিকেলের বটমে, হ্যাঁ, বা আর্টিকেলের মিডলে বা আর্টিকেলের টপে ব্যবহার করতে পারেন, যেখানে আপনি মনে হয় সামঞ্জস্য। এগুলো সাইড বারেও ব্যবহার হয় না, হেডারেও ব্যবহার হয় না, কারণ নেটিভ অ্যাডগুলো সবসময় অলওয়েজ রিকমেন্ডেড পজিশনটা হচ্ছে এটা একবারে আর্টিকেলের কি বটম পজিশনে, ঠিক আছে, একবারে নিচে, ঠিক আছে। অথবা আপনি দিতে পারেন আপনার এই যে একবারে আপনার যে ওয়েবসাইটের যে একবারে যেই ফুটার রয়েছে ফুটারে দিতে পারেন। তো সবচেয়ে বেস্ট পজিশন আমার কাছে মনে হচ্ছে নেটিভ অ্যাডস এর জন্য। আপনি তো এক এক থিমের এক এক ধরনের প্যানেল থাকে, আমি যে থিমটা ইউজ করছি এই থিমের একটা প্যানেল রয়েছে, সেখানে অ্যাডস প্লেসমেন্ট করার জন্য আলাদা অপশনই দেওয়া রয়েছে। আমি হেডারে সাইড বারে আর্টিকেলে বা আর্টিকেল টপে বা ফুটারে বা ইনলাইনে আমি আলাদাভাবে জাস্ট আমার এই স্ক্রিপ্টটা দিয়ে দিলে আমার কি হবে, একটা জেনারেট হয়ে যাবে বা একটা আমার ওয়েবসাইটে শো করবে। তো এইভাবে আপনারা কি করতে পারেন, খুব চমৎকার ভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্লগ ওয়েবসাইটে মনিটাইজ করার জন্য গুগল অ্যাডসেন্স এর পাশাপাশি আপনারা চাইলে কিন্তু কি করতে পারেন, অ্যামাজন অ্যাসোসিয়েটেড যে অ্যাফিলিয়েট যেই প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারেন। এগুলো থেকেও কিন্তু ভালো কনভার্সন হয় যদি আপনার টার্গেটেড ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।